বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, ৭৩ দলের মধ্যে খারিজি গ্রুপের একটি দল হলো মুহাক্কিমা, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আমাদের ইসলাম ধর্মের ৭৩টি দলের মধ্যে একটি গ্রুপ হচ্ছে খারিজি গ্রুপ বা খারিজি সম্প্রদায়। এই সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত, তার মধ্যে একটি দল হচ্ছে মুহাক্কিমা। আজকে আমরা আলোচনা করব খারিজি গ্রুপের মুহাক্কিমা দলটি ৭৩ দলের মধ্যে একটি দল। এই দলটি কতটুক ইসলামপন্থী এবং বিশ্ববরেণ্য আলেম উলামা এবং ইসলামিক বিশ্লেষণগণ এই দলটি সম্পর্কে কি বলেছেন, তার পরিচয় ও দলিল আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই মুহাক্কিমা বা খারিজি দলের এই প্রতিবেদনটি সাজিয়েছি আমরা 10টি প্যারায় অন্তর্ভুক্ত করেছি। প্রথমে থাকছে বন্ধুরা আপনাদের জন্য ভূমিকা। ইসলামের ৭৩টি দলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে হিদায়াতের উপর বলছেন, আর বাকি দলগুলো ভ্রান্ত পথে থাকবে। আবু দাউদ হাদিস ৪৫৯৭। খারিজি বা মুহাক্কিমা তাদের মধ্যে একটি দল যাদের শিকড় খুঁজতে পাওয়া যায় ইসলামের প্রাথমিক যুগেই। তারা মুখে কোরআনের কথা বললেও বাস্তবতায় কোরআন ও সুন্নাহর গভীরতা বুঝতে ব্যর্থ ছিল। প্যারা ১, মুহাক্কিমা কে? মুহাক্কিমা নামটি এসেছে লা হুকমা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো হুকুম নেই স্লোগান থেকে। মূলত খারিজি গোষ্ঠীর একটি প্রাচীন শাখা, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত ও তার সিদ্ধান্তের বিরোধিতা করে এক প্রকার বিদ্রোহ চালায়। এই কথাটির রেফারেন্স সুনান আন নাসাই হাদিস নাম্বার ৪১০৭ এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার ১০৬৬। প্যারা ২, মুহাক্কিমা দলের উৎপত্তি কিভাবে? সিফিন যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে যুদ্ধ চলাকালে সালিশ প্রক্রিয়া রাজি হওয়ায় কিছু লোক আলী রাদিয়াল্লাহু আনহু ওনার বিরোধিতা করে, যারা বলে হুকুম আল্লাহর, মানুষের না। অথচ কোরআনে সালিশের অনুমতি দেওয়া হয়েছে, সূরা নিসা আয়াত নাম্বার ৩৫। প্যারা ৩, আকীদাগত বিচ্যুতি। তারা গুনাহগার মুসলমানকে কাফের বলে, অথচ কোরআনে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, সূরা নিসা 48 নম্বর আয়াত। ঈমান ও আমলকে একাকার করে ফেলে, ফলে যে ব্যক্তি বড় গুনাহ করে তাকেই ইসলামের বাইরে ফেলে দেয়। রেফারেন্স সূরা নিসা 48-116 নম্বর। সহিহ বুখারী হাদিস নাম্বার 3166 নম্বর হাদিস। ৪, ইবাদত ও তাদের বাহিরের রূপ। তারা বাহ্যিকভাবে খুব বেশি নামাজি, রোজাদার, কোরআন পাঠকারী, তবে তাদের ইবাদত জ্ঞান ছাড়া হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তাদের কোরআন পাঠ বুকের নিচে যায় না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3166। ৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর ধনুক থেকে ছুটে বের হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1067। ৬, তাদের সামাজিক ও রাজনৈতিক কর্মপন্থা। তারা ইসলামী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ফরজ মনে করে। তারা মুসলিম শাসকদের ফাসিক মনে করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে।
যা ইসলামী দৃষ্টিতে হারাম। রেফারেন্স সূরা আন-নিসা 59 নম্বর আয়াত। হাদিস, যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করল সে আমার উম্মত নয়। মুসলিম 1854 নম্বর হাদিস। 7. বর্তমান যুগে খারিজির মানসিকতা আধুনিক কিছু দল ও গোষ্ঠী যেমন আইএস বা দাওয়াতি চেহারায় কিছু উগ্রপন্থী গোষ্ঠী, মূলত মুহাক্কিমা মতবাদরাই আধুনিক রূপ। তারা ইসলামের নামে হিংসা, খুন, ফতোয়াবাজি করে, যা ইসলাম সম্পূর্ণরূপে নিন্দা করে। 8. ইসলাম কি বলে এমন গোষ্ঠীর বিরুদ্ধে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম তাদেরকে ইসলাম থেকে বের হয়ে যাওয়া গোষ্ঠী হিসাবে দেখেছেন। সহিহ মুসলিম হাদিস 1066, আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির। 9. তাদের বিপদগামিতা ও প্রতিকারের উপায়। কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান ছাড়া ধর্মচর্চা বিপজ্জনক। ইলম ও হিকমা ছাড়া ইবাদত মানুষকে হঠাৎ চরম পন্থার দিকে নিয়ে যায়। হাদিস, আহলে কিতাবরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত হবে 73 দলে। তার মধ্যে একটি দল ছাড়া সকল দল জাহান্নামে যাবে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর। রেফারেন্স আবু দাউদ হাদিস 4597, তিরমিজি 2641, ইবনে মাজাহ 3991। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, সেই নাজাতপ্রাপ্ত দল কোনটি? তিনি বলেন, আমি এবং আমার সাহাবীরা যে দলে অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, মুহাক্কিমা দল শুধুমাত্র বাহ্যিক ইবাদতের জোর দিয়েছিল, কিন্তু হৃদয়ের হিদায়াত, হিকমা, রাসূলের মানহাজকে বাদ দিয়েছে। আজও কেউ যদি ইমানের গভীরতা ছাড়াই কুরআনের আয়াতকে নিজের মতো ব্যাখ্যা করে, সে একই পথে হাঁটে। প্রিয় বন্ধুরা, এই দলের উৎপত্তি, কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে সহ সারা বিশ্বেই জড়িত আছে। যারা ইমান এবং রাসূল তাওহীদ এবং রিসালাত এর মধ্যে পার্থক্য বোঝে না এবং সাধারণ বেশভূষাকে ক্ষমতা দখলের বিভিন্ন পাঁয়তারা শুরু করেছে, আসলেই তারা খারিজি সম্প্রদায়ের মুহাক্কিমা দলের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেভাবে ইসলাম চেয়েছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন, সেটাই হচ্ছে একমাত্র মুক্তির পথ, যেটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামা, ওলি আউলিয়াদের পথ, সাহাবায়ে কেরামের পথ, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। প্রিয় বন্ধুগণ, আগামী পর্বে আমরা 73 দলের মধ্যে খারিজি গ্রুপের আরেকটি দল হলো আজরিকা, এর পরিচয় ও দলিল তুলে ধরব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।